জীবনে মাঝে মাঝে এমন কিছু সময় আসবে যেদিন সব কিছু ভেঙে পড়ছে বলে মনে হবে। জীবন তোমাকে মাটিতে ফেলে দিবে, চারপাশে যেন ঝড় বয়ে যাবে। যা যা খারাপ হওয়ার সব একসাথে ঘটবে। আর যখন তুমি সেই সময়ের ভেতর দিয়ে যাবে, যা জীবনে বহুবার আসবে, তখন চারপাশে এত অন্ধকার লাগবে যে সামনে এক পা পথও দেখতে পাবে না। তুমি বুঝতেই পারবে না এরপর জীবনে কি করবে। সব পরিকল্পনা যেন ছাই হয়ে উড়ে গেছে, সব স্বপ্ন যেন ভেঙে পড়ছে। তুমি বিভ্রান্তির এক সামনে দাঁড়িয়ে আছো। আর বেশিরভাগ মানুষ তখন হাল ছেড়ে দেয়। কিন্তু সফলতা সেই দিনে মাপা হয় না যেদিন আকাশ পরিষ্কার থাকে। সফলতা মাপা হয় সেই অন্ধকার, ঝড়ো, মেঘলা দিনগুলোতে। জীবনে এমন সময় আসবে যখন চারপাশ অন্ধকার হয়ে যাবে। কেউ নিজের সম্পর্ক থেকে পালাচ্ছে, কেউ নিজের চাকরি ছেড়ে দিতে চাইছে কারণ সেটা তার কল্পনার মতো নয়। কেউ ডিগ্রি ছেড়ে দিতে চাইছে কারণ সেটা খুব কঠিন লাগছে। কিন্তু তারা বুঝতে পারছে না তারা আসলে নিজেদের গৌরব থেকে পালাচ্ছে। তোমরা বাধা থেকে পালাচ্ছ, যখন আসলে সেই বাধাই তোমাকে পরের স্তরে নিয়ে যাবে। তুমি এত কষ্ট সহ্য করছো, এত সংগ্রাম করছো, তার কোনো মূল্যই কি থাকবে না? এভাবে গল্প শেষ হতে পারে না। তুমি এত কিছু পার করছো, সেখান থেকে কিছু না কিছু অর্জন করতেই হবে। তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। এই কষ্ট কি তোমাকে ভেঙে দেবে, নাকি তোমাকে আরও শক্তিশালী বানাবে? সিদ্ধান্ত তোমার। এটা তোমার শেষ নয়, এটা তোমার নতুন শুরু। দৌড় কে কত দ্রুত শুরু করলো সেটাই আসল না। জয় তাদের জন্য যারা শেষ পর্যন্ত টিকে থাকে। আমি চাই তুমি টিকে থাকো, এই সময়টা পার করো। তুমি ঠিক হয়ে যাবে। এই কষ্টকে তোমাকে ভেঙে দিতে দিও না, বরং এটাকে তোমার নতুন জাগরণ হতে দাও। তুমি এটা পারবে, কারণ তুমি এই কষ্টের চেয়ে বড়। তুমি এর চেয়ে শক্তিশালী, তুমি এর চেয়ে সাহসী। আর যখন তুমি এই সময় পার হয়ে ওপারে পৌঁছবে, তখন তুমি আরও ভালো হবে, আরও বড় হবে, আরও সাহসী হবে। কিন্তু আগে এই সময়টা পার করতে হবে। যদি এখন তুমি সংগ্রাম করো, যদি জীবন তোমাকে চাপে ফেলে দেয়, তাহলে সব কিছু ছোট ছোট অংশে ভেঙে নাও। শুধু পরের শ্বাসটা নাও, তারপর আরেকটা। একটা শ্বাস করে এগিয়ে চলো, একটা ধাপ করে এগিয়ে চলো। একদিন করে বাঁচো। এই 24 ঘন্টাকে পার করো। সকালটা পার করো, তারপর বিকেল, তারপর রাত। একটা সমস্যা সমাধান করো, তারপর পরেরটা। জীবনে তুমি পড়ে যাবে, এটা স্বাভাবিক। কিন্তু আসল বিষয় হলো তোমাকে আবার উঠে দাঁড়াতে হবে। কারণ তুমি যদি তোমার কেন কথাটি যথেষ্ট শক্তিশালী না হয়, তাহলে জীবনের আঘাত তোমাকে প্রতিদিন হারিয়ে দেবে। কিন্তু যখন তুমি জানবে তোমার কেন কথাটি কি, তখন তুমি মহান হবে। তোমার জীবনের উদ্দেশ্য কি, সেটা তোমার কষ্টের চেয়ে বড় হতে হবে। কারণ যদি উদ্দেশ্য কষ্টের চেয়ে ছোট হয়, তাহলে তুমি পড়েই থাকবে। কিন্তু যদি উদ্দেশ্য বড় হয়, তাহলে তুমি আবার উঠে দাঁড়াবে। কাঁদতে হলে কাঁদো, ভেঙে পড়লে ভেঙে পড়ো, কষ্ট অনুভব করো। কিন্তু একটা সময়সীমা ঠিক করো। নিজেকে বলো, আমি 30 মিনিট কাঁদবো। ঠিক আছে, কাঁদো, কিন্তু তারপর উঠে দাঁড়াও, আবার শুরু করো। কারণ যদি তুমি না উঠো, তাহলে সেই কষ্টেই সারা জীবন আটকে থাকবে। হয়তো তুমি আহত, হয়তো তুমি হতাশ, হয়তো তুমি হেরে গেছো বলে মনে হচ্ছে। তবুও একটা কাজ করো, আবার চেষ্টা করো। তুমি কি আরেকটা পদক্ষেপ নিতে পারো? উত্তর সবসময় হ্যাঁ। ধীরে এগোনোটাও এগোনো। উঠতে না পারলে দৌড়াও, দৌড়াতে না পারলে হাঁটো, হাঁটতে না পারলে হামাগুড়ি দাও। কিন্তু যাই করো, সামনে এগিয়ে চলো। কারণ তুমি তখনই হারবে যখন তুমি থেমে যাবে।
প্রত্যাখ্যানকে তোমাকে আরো ক্ষুধার্ত বানাতে দাও, আরো শক্তিশালী বানাতে দাও, আরো দ্রুত বানাতে দাও। এটাকে তোমাকে ভাঙতে দিও না। যতক্ষণ তুমি বেঁচে আছো ততক্ষণ তুমি খেলায় আছো, যতক্ষণ শ্বাস নিচ্ছ ততক্ষণ জেতার সুযোগ আছে। জীবনকে বলো, তুমি জানো না তুমি কার সাথে লড়াই করছো। দুঃখকে শক্তিতে রূপান্তর করো, কষ্টকে জ্বালানিতে পরিণত করো। আজ হয়তো তোমার দিন নয়, কিন্তু একদিন তোমার দিন আসবেই। আর সেই দিন আসবে না যদি তুমি আজ হাল ছেড়ে দাও। তাই প্রতিদিন নিজেকে বলো, আজ না হলেও একদিন আমার সময় আসবেই। তুমি অসহায় নয়, তুমি শক্তিশালী। কষ্ট তোমাকে ভাঙবে নাকি নতুনভাবে গড়বে সেটা তোমার সিদ্ধান্ত। যাই হোক না কেন, তুমি দাঁড়িয়ে থাকবে। সমুদ্র যতই উত্তাল হোক, তুমি হাল ছাড়বে না। কারণ প্রতিটা অভিজ্ঞতাই তোমাকে কিছু শেখায়, প্রতিটি কষ্ট তোমাকে আরো ভালো মানুষ বানায়। আমি জানি আমি পড়ে যাব, আমি জানি আমি হোঁচট খাবো, কিন্তু আমি এটাও জানি আমি আবার উঠে দাঁড়াবো। তাই আমি কখনো সত্যিকারের হারি না। আমি হয় জিতি, নয়তো আবার উঠে দাঁড়াই।